প্রথম হচ্ছে আকাশপথে মানে প্লেনে উঠলাম। আর এই প্লেনে উঠে আমরা হচ্ছে কোথায় গেলাম আর প্লেনে ওঠার অভিজ্ঞতা প্রথমবারের মতো কেমন ছিল, অবশ্যই সবকিছুই থাকবে হচ্ছে আজকের ব্লগে। অবশ্যই ব্লগটা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবা। চলো প্রথম থেকেই শুরু করি। এখানে হচ্ছে যেহেতু আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত 8টায়, তাই এখানে হচ্ছে আমি ব্যাগপত্র জামা কাপড় সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে যেহেতু আমার মেয়েকে রেডি করতে হবে, তাকে হচ্ছে রেডি করতে নিচ্ছিলাম। সে ওটা কান্নাকাটি করছিল, কারণ সে তো জানে না ফার্স্ট টাইম সে প্লেটে উঠবে। সে ভাবছিল যে হচ্ছে কোথায় যাবে। আসলে বিকেলবেলা তো, কারণ সে তো বিকেলবেলা একদমই হচ্ছে খেলাধুলা করে, তাই তার মন মেজাজ একদমই ভালো ছিল না। তাকে হচ্ছে আমরা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এদিকে হচ্ছে মেয়েকে রেডি করে নিয়ে আমি এইদিকে হচ্ছে এখন রেডি হয়ে নিব। তো প্রথমবার ফ্লাইটে উঠবো আর আকাশপথে কোথাও যাব, তাই এক্সাইটমেন্টটাও হচ্ছে বেশি কাজ করছিল। এদিকে আমিও হচ্ছে রেডি হয়ে নিই। তারপর হচ্ছে সন্ধ্যা 6টার দিকে আমরা হচ্ছে বের হয়েছিলাম, কারণ আমরা যেহেতু হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে যাব, কারণ আমরা হচ্ছে ঢাকা থেকে হচ্ছে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম যেহেতু আমাদের একটু কাজ আছে, যেহেতু আমরা কোনো সময় ফ্লাইটে উঠি নাই। আর চট্টগ্রাম থেকে মূলত হচ্ছে আমরা কক্সবাজার যাব। আর এইদিকে হচ্ছে আমাদের অটো চলে এসেছিল। তারপর অটো দিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে মায়ের বাড়ি যাব। হঠাৎই আমার মেয়ে হচ্ছে রাস্তার মধ্যে দোকান দেখতে পেয়ে সে হচ্ছে কিছু খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তার বাবা হচ্ছে এইদিকে নেমে তার জন্য হচ্ছে চিপস, চকলেট সব কিছুই নিচ্ছিল। আর আমি এদিকে অটোতে বসে হচ্ছে তাদেরকে একটু ভিডিও নিলাম। আর আমিও এইদিকে একা একা বসেছিলাম। তারপর মায়ের বাড়ি থেকে আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে নিলাম। ফিট হয়ে হচ্ছে আমরা এখন হযরত শাহজালাল এয়ারপোর্টে যাব। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 8টায়, তাই আমাদের হচ্ছে 7টার মধ্যেই হচ্ছে ওখানে পৌঁছাতে হবে। যেহেতু আমরা ডোমেস্টিক ফ্লাইটে যাব, তাই এত প্যারা নেই। আর চট্টগ্রাম মূলত আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের চট্টগ্রাম একটু কাজ রয়েছে, তাই ভাবলাম হচ্ছে চট্টগ্রাম হয়ে তারপর হচ্ছে কক্সবাজার যাব। আর পরবর্তী ব্লগগুলো হচ্ছে কক্সবাজারে আসবে। আর এইদিকে হচ্ছে 300 ফিটের রাস্তা রাতের বেলা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, তাই হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আর আজকে এত রাস্তা জ্যাম ছিল মানে বলার বাহিরে। আর আমরা হচ্ছে সিএনজি করে চলে আসি ঠিক সময় হচ্ছে এয়ারপোর্টে এসে এখানে হচ্ছে আমরা সব কিছু মানে চেকিং করে এদিকে হচ্ছে বসে অপেক্ষা করছিলাম কখন হচ্ছে আমাদের ফ্লাইটের সময় আসে আর আমাদের হচ্ছে ঢাকে। আমি এদিকে হচ্ছে উঠে এয়ারপোর্টটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আবার হচ্ছে লাইনে দাঁড়িয়ে যাই, কারণ এখন হচ্ছে আমাদের মালগুলো হচ্ছে বুকিং দিতে হবে। মালগুলো বুকিং দিয়ে তারপর হচ্ছে চলে আসি। আর এয়ারপোর্টের ভিতরে এখানে হচ্ছে অপেক্ষা করছিলাম কখন হচ্ছে আমাদের টাইমটা আসবে। তারপর হচ্ছে টেকিং শেষ করে তারপর এখানে হচ্ছে বসে নিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট যেহেতু 8টায়, তাই 8টা সাড়ে 8টার দিকে হচ্ছে প্লেনটা ছাড়বে। তাই এইদিকে বসে হচ্ছে একটু এয়ারপোর্টের ভিতর থেকে কিছু খাবার খেয়ে নেই। আমরা হচ্ছে হালকা পাতলা খাবারই খেয়েছিলাম, যেহেতু আমরা বাসা থেকে খেয়ে আসি নাই, তার হচ্ছে হালকা পাতলা খাবার এই স্যান্ডউইচটা খেয়ে নিই। খাবার শেষ হয়ে গেলে আমাদের ফ্লাইটের সময় হলে আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে নিই। তারপর হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতে থাকি, কারণ এয়ারপোর্টের সব কাজকর্ম শেষ করে হচ্ছে এই বাস দিয়ে হচ্ছে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়। আমরা হচ্ছে সবাই এখানে হচ্ছে বাসে উঠে পড়ি। তারপর আমাদের হচ্ছে নিয়ে যাচ্ছিল প্লেনের মধ্যে। আর আমার এত এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এই পর্যন্ত আমার মেয়ে এখনও জানে না যে সে হচ্ছে প্লেনের কাছে যাচ্ছে। আর সে তো দেখলে এত খুশি হবে মানে বলার বাহিরে। তারপর আমরা হচ্ছে প্লেনের কাছে পৌঁছে যাই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে। আর বাংলাদেশের সবচেয়ে বড় মানে প্লেন হচ্ছে এইটা। আর এতে নাকি মানে 450 লোক হচ্ছে নেয়। মানে সবচেয়ে বড় প্লেন বাংলাদেশে যেটা, এটা হচ্ছে এটা আমরা আজকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম মূলত একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। আর এইদিকে সবাই হচ্ছে প্লেনে উঠছিল আর আমি এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে প্লেন যে এত বড় হয় সামনে থেকে মানে
কি বলবো, কারণ আকাশে তো দেখি এই একটু ছোটোবেলায় যখন ভাবতাম যে ওই প্লেনে উঠবো বা এই প্লেনের কাছে যাব, আজকে হচ্ছে স্বপ্নটা হচ্ছে সত্যি হলো। তারপর হচ্ছে আমরা প্লেনে এসে সিট বেল্ট বেঁধে হচ্ছে সবাই বসে পড়ি। আর এই জানালা থেকে হচ্ছে প্লেনের পাখাটা দেখা যাচ্ছিলো, এটা আমি বারবার নোটিস করতেছিলাম। আর আর আমার মেয়ে তো এখানে এত হ্যাপি হয়েছিল দেখে যে তারও হচ্ছে ফার্স্ট টাইম প্লেনে ওঠা। সে আমাকে বলছিল, মা খুব ভালো লাগছে, মা প্লেনে উঠেছি, মা এই প্লেনে কি আকাশে ওড়ে, মানে এত প্রশ্ন, মানে নানা প্রশ্ন। তারপর হচ্ছে প্লেন সাগারের কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়। এখানে হচ্ছে একটা পাউরুটি দেওয়া হয় যেটার মধ্যে হচ্ছে ক্রিম বান সম্ভবত, আর এদিকে একটা স্ন্যাকার্স দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদেরকে বলা হয় যে সিট বেল্ট বেঁধে লাইট টাইট অফ করে দেওয়া হয়। এখন হচ্ছে আমাদের প্লেনটা ছাড়ার পালা। আমাদের যেহেতু প্রথমবার প্লেনে ওঠা, আর প্লেনটা যখন উপরে উঠছিল বাড়িগুলো দেখতে একদম ছোট ছোট লাগছিল, মানে কি অদ্ভুত একটা ফিলিংস, ভয়ও লাগছিল, আবার এক্সাইটেডমেন্টও কাজ করছিল প্রচুর। তারপর আমরা হচ্ছে পৌঁছে যাই রাত 9টার দিকে হচ্ছে হজরত আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপর এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে। এই ছিল হচ্ছে আমার প্লেন জার্নি। আর আজকের প্লেন জার্নিটা আল্লাহর রহমতে আমরা হচ্ছে সুন্দরভাবেই ল্যান্ড করতে পেরেছি। যেহেতু প্লেন জার্নি টেনশন তো একটু হয়ই, মনের ভেতর ভয় কাজ করে, আবার আকাশপথে প্রথম নতুন অভিজ্ঞতা, সব কিছুই নিয়ে হচ্ছে অনেক ভালোভাবে আপনাদের দোয়ায় কেটেছে। আর যেতে যেতে এটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে বন্দর, বাংলাদেশের সবচেয়ে বন্দর, এটাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। পরবর্তী ব্লগগুলো দেখতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখাবেন। আল্লাহ হাফেজ।